আমাদের এখানে অ্যাপল অ্যান্ড্রয়েড দুইটারই কাজ করা হয়। মোবাইলের যে স্ক্রিনগুলো প্রবলেম হয় ওই স্ক্রিনগুলোর কাজগুলো করি, যেটাকে ডিসপ্লে বলা হয় আর কি। এই যে আমাদের কাছে একটি আইফোন আছে 13 প্রো ম্যাক্স, এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে। আমাদের এখানে ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। আপনি যদি ফার্স্ট টাইম নিয়ে আসেন, ফ্রেশ অবস্থায় নিয়ে আসেন, তাহলে আমি আপনাকে 100% কাজটা করে দিতে পারবো। কোনো কাজ যদি না হয় তাহলে আমরা বিল নেই। এটা নিয়ে যদি আমি সারাদিনও ঘাটি, যদি এই কাজ আমাদের হাতে না হয় তাহলে আমরা কখনোই 1 টাকা বিল রাখি। এটাই হচ্ছে আমাদের কাজের মূলনীতি। আইফোনের এই যে ব্যাকশেলটা ভেঙে গেছে, ব্যাকশেল চেঞ্জ আমাদের কাছে মাস্টার কপি আছে, অরিজিনাল আছে, ব্যাকশেল, ব্যাক ফ্রেম, ক্যামেরা, ডিসপ্লে। ধরেন এই ডিসপ্লেটার কাজ হয় না, দেন তারপরেও আমরা একটা কাজ করতে পারি কি, আমাদের ডিসপ্লে লাগাইতে পারি। আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি, হিউজ ধরনের ডিসপ্লে আছে। আপনি যে কোনো ডিসপ্লে চাবেন আমরা দিতে পারবো। অরিজিনাল বললে অরিজিনাল, মার্কেট বললে মার্কেট। এবং কি কিছু কিছু ডিসপ্লে আছে যেগুলো আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিয়ে দেই। ওই ডিসপ্লেগুলো আমাদের কাছে পাবেন। সেগুলোর জন্য অবশ্যই আমাদের সাথে এসে ডিরেক্ট কথা বলে নিতে পারবেন। ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু বিশেষতভাবে ইলেকট্রনিক জিনিসের হয় না, তবে কিছু কিছু জিনিস আমরা দেখে চেক করে আপনার ভার্সনের সাথে ম্যাচ করে যদি অ্যাকুরেট হয় তাহলে সেগুলো আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা দিয়ে দেই, যে গ্রিন লাইন আসবে না বা গ্রিন লাইন পড়বে না বা এটাতে পড়বে ওইটাতে পড়বে না, এগুলো আমরা বলে দিই। তারপরও কাস্টমারের যেটা পছন্দ হয় ওইটাই কাস্টমার লাগাইতে পারবে। আমরা যে ফোনগুলো ইউজ করি এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভার্সন না, আমরা ইউএস ভার্সন ইউজ করি, আমেরিকান ভার্সন ইউজ করি, ভিয়েতনাম ভার্সন ইউজ করি, চাইনিজ, অস্ট্রেলিয়ান, বিভিন্ন ভেরিয়েন্টের ভার্সন ইউজ করি। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই দেশে আছেন ওই দেশের টেম্পারেচার অনুযায়ী কিন্তু আপনাকে মেডিসিন খাইতে হয়। ফর এক্সাম্পল, ওই দেশের টেম্পারেচার অনুযায়ী কিন্তু আপনার মোবাইল তৈরি হয়। আমরা যখন একটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের আইফোন বাংলাদেশে নিয়ে আসি, ভাই বাংলাদেশের ওয়েদারের সাথে কিন্তু অস্ট্রেলিয়ার ওয়েদারের কোনো মিল নেই। ওইখানে অলওয়েজ আপনার শীতের পোশাক পরতে, আমাদের এখানে তো গরমের জন্য আপনি বাঁচবেন। এই কারণে আপনার ফোনগুলা, বিশেষ করে ডিসপ্লে গুলো প্রবলেম, গরম হিটের কারণে আপডেট দিলে ডিসপ্লে গুলো অটোমেটিক হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন হয়ে যায়। ওই কাজগুলো আমরা করি, কিন্তু প্রধান কারণে হচ্ছে যে হিটিং ইস্যু। আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে হিউজ পরিমাণ, ভাই আমরা পাবজি লাভার, ফ্রি ফায়ার লাভার। আপনি যখন ফোনটা চার্জ দিয়ে মোবাইল ইউজ করবেন তখন এক সমস্যার সম্মুখীন হবেন, ফোনটা গরম হয়ে যায়, তখন মাদারবোর্ড ইফেক্ট করে। আপনি খেলেন এটা নিয়ে, ভাই খেলেন, সমস্যা নাই, কিন্তু যখন ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় তখন আপনার মাদারবোর্ড ইফেক্ট করে। ফর এক্সাম্পল, আপনার ফোনটাতে চার্জ নাই, আপনি ব্যাটারিটা চার্জে লাগায় ফোনটা ইউজ করতেছেন, প্লাস 100% চার্জ হয়ে গেছে, তারপরে আপনি চার্জে দিয়ে রাখছেন, তারপরেই কিন্তু ব্যাটারিগুলো সমস্যা হয়, ব্যাটারিগুলো ফুলে যায়, ফায়ারিং হয়, আগুন ধরে যায়, বিভিন্ন ধরনের বাস্ট হয়। 80% বা 90% উপর কখনো চার্জ দিবেন না, 20% নিচে চার্জ থেকে চার্জের নামাবেন না। ব্যাটারি পরিবর্তনের সময় আমরা সব সময় অন্য একটা ব্যাটারি আনি, যেগুলো হাই ক্যাপাসিটি, লো ক্যাপাসিটি ব্যাটারিগুলো আনি। আনার পরে আমরা যখন মাদারবোর্ডটা সেট করে মাপি, আমাদের থার্মোমিটার দ্বারা মাপার পরে, আমাদের যেই পাওয়ার সাপ্লাই আছে ওইগুলো দ্বারা মাপার পরে যদি মনে হয় যে অ্যাকুরেট, তাহলে আমরা ওই ব্যাটারিটা লাগিয়ে দেই। ওই ব্যাটারিটার একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রোভাইড করে দিই। ডিসপ্লেটা খুলতেই অনেকে ডিসপ্লেটা নষ্ট করে দেয়। আমরা যেরকম সারাদিন খুলবো ডিসপ্লে নষ্ট হবে না, এগুলো আমাদের কাজে হচ্ছে সারাদিন খোলা। তো একটা এক্সপেরিমেন্টের বিষয় আছে, বিশেষ করে আইফোন গুলোতে আপনি ডিসপ্লেটা অনেক টাকা দেন, আপনি যখন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা অবশ্যই এটা পুরোটা একটা ক্লিন করবো, তারপরে মাদারবোর্ডটা হিট দিয়ে দেবো, প্লাস মাদারবোর্ডের যদি আরো কোনো প্রবলেম হয় পানিতে পড়ে যাওয়ার পরে ওইগুলো আমরা বলে দিব, ওইগুলো আমরা করে দিব। তারপরেও যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য অবশ্যই কাস্টমারের সাথে আমরা যোগাযোগ করি বা কিভাবে করা যায় ওইটা নিয়ে কথা বলি। আইফোনের ক্যামেরা নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে হাত থেকে জোরে ফালাইলে ক্যামেরাগুলো নড়ে যায়, নড়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, প্লাস পানির ডাস্ট, পানি লিকুইড জাতীয় কিছু গেলে ওইগুলোর কারণে নষ্ট হয়ে যায়। মাসে ইনকাম আনুমানিক বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি আমার এই শপে আমি সহ প্রায় 11 থেকে 12 জন কাজ করতেছে স্টিল, এবং কি আমরা অনেককে কাজ শিখাইতেছি। কাজ শিখানোর স্টুডেন্টটা সম্পূর্ণ আলাদা, প্রায় আমাদের কাছে 15 জন আছে। আমরা 15 জনের একটা টিমমেট। মাসে ইনকাম যদি ধরেন এভারেজে প্রায় 2টা দোকানের মালিক আছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি খুব শীঘ্রই আমার যে হাতের কাজগুলা, এটা আমি 66টা জেলায় হইলো একটা করে আমি ব্রাঞ্চ রাখবো।